হ্যালো ভিউয়ার্স, আজ মাংসটা এইভাবে রান্না করে দেখি। চলুন ভিডিওটা দেখতে দেখতে কথা বলি। তো আমি প্রথমে একটি কড়াই নিয়েছি। আমি ইন্ডাকশনে রান্না করব, তাই ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি। আমি আগে থেকেই 1 কেজি মাংস দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে একে একে সকল উপাদান অ্যাড করব। আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, এগুলো এখানে অ্যাড করছি। এখানে আপনি চাইলে যে কোনো আপনার মশলা অনুযায়ী যতটা দেবেন ততটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু খুব বেশি মশলা ইউজ করব না, সামান্য পরিমাণ মশলা ইউজ করব। তো এক্ষেত্রে আমি কিছুটা স্বাদ মতো লবণ ইউজ করব, লবণ দিলাম। আর কিছুটা হলুদ গুঁড়া দিব। অনেকেই জিরা গুঁড়া ইউজ করে, অনেকেই ধনে গুঁড়া ইউজ করে, বিভিন্ন রকম মশলা অ্যাড করে। আমি অতটা মশলা দেব না। আমি এখানে হাতে মাখিয়ে মাংসটা আজ রান্না করব। আমি সবভাবে মাংস রান্না করে দেখেছি, এটাতে আমার বেশি টেস্ট লাগে, তাই আমি এইভাবে রান্না করছি। তারপর আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। আমরা সরিষার তেল খাই, তাই আমরা সরষের তেল ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের সয়াবিন তেল বা যে খাবার যেটা ইউজ করেন সেটা ইউজ করলেই হবে। তো সেক্ষেত্রে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও মাখিয়ে নিতে পারেন। আমার হাত জ্বলবে বিধায় আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। 1 কেজি মাংস রান্না করতে যতটা পানি অ্যাড করতে হয় পরিমাণ মতো ততটুকু দিয়ে দিয়েছি এবং চুলাটা আমি এ পর্যায়ে অন করে দেব। অন করে দিলাম এবং ঢাকনাতে ঢেকে আমি এইভাবে দমে কিছুক্ষণ রেখে দেব। ফিরে আসব 10 থেকে 15 মিনিট পরে। 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে এসে দেখছি এই পর্যায়ে আমার মাংসটা এই পর্যায়ে এসেছে। দেখেন কালারটা আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর আসবে। যতটা ঝোল গাঢ় হবে, ঝোলটা কমে আসবে, ততটা এর কালারটা সুন্দর হবে। তো আবার ঢাকনাটা ঢেকে আমি দিলাম। আবার কিছুক্ষণ পরে এটাকে উঠিয়ে দেখছি, দেখেন ধীরে ধীরে কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, দয়া করে সবাই একটু বুঝে নেবেন প্লিজ। দেখেন মাংসের কালারটা সুন্দর আসছে, আস্তে আস্তে আরও কালার হবে। তো এই পর্যায়ে ঢেকে দিলাম। আমি আবার কিছুক্ষণ পরে আবার এটাকে নাড়াচাড়া করব। আপনারা মাঝে মধ্যে এটাকে নাড়াচাড়া করে দেবেন, নাহলে তলানিতে লেগে যাবে। আর যেহেতু ঝোলটা পানিটা কমে আসছে, সেক্ষেত্রে কিন্তু ঘন ঘনই নাড়তে হবে, নাইলে তলানিতে লেগে যাবে। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। এ পর্যায়ে আসলে আমি এখানে অ্যাড করছি শুধু দারচিনি বাটা। দারচিনি আর ওর সাথে ওটা আছে এলাচ, এই দুইটা মিক্স করে বেটে রেখেছিলাম, সেটাকে এখানে অ্যাড করলাম। আমি খুব বেশি মশলা ইউজ করব না। দেখেন কালারটা এই পর্যায়ে এসেছে। ভিডিওটি ভালো লাগুক কিংবা না লাগুক অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেব। এই যে এই পর্যায়ে চলে আসছে, দেখেন কি সুন্দর একটা ফ্লেভার আর কালার, অনেক সুন্দর লাগছে। এ পর্যায়ে আবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আবার এটাকে নাড়াচাড়া করতে হবে, যেহেতু পানিটা নেই, পানি খুব বেশি নাই, যে সেক্ষেত্রে আমি বারবার নাড়াচাড়া করব। এক্ষেত্রে নাড়াচাড়া করে দিয়েছি। দেখেন এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব। যে যার পছন্দ অনুযায়ী পানি অ্যাড করতে পারেন। যখন পানি অ্যাড করব ঠিক তখনই আমি শুধু এখানে জিরা বাটাটা দিয়েছি। অনেকে গুঁড়া ইউজ করেন, আপনারা চাইলে করতে পারেন, তবে আমার বাটাটা বেশি টেস্ট লাগে, সেজন্য আমি জিরাটা বেটে দিয়েছি, গুঁড়াটা ইউজ করে নাই। তারপর দেখেন আমার এই যে মাংসটা এই পর্যায়ে এসেছে, কালারটা সুন্দর, আস্তে আস্তে ধীরে ধীরে কালারটা আসছে। আর পানিটা কমে আসার পরে আমি চুলাটা একদমই লোতে করে দিয়েছি। কিছুটা দমে রাখতে হবে, নাইলে মাংসটা সিদ্ধ হবে না। খুব মিহি করার জন্য কিছুটা দমে রেখেছি, একদম লো করে। কিছুক্ষণ পর আবার দেখেন এই যে কালারটা, খুব সুন্দর একটা কালার। আমি যখন রান্না করছি আমার হাজব্যান্ড কিন্তু বারবার আমার পাশে আসছে, 7-8 বার আমার রান্নাঘরে আসছে, কখনো একটা বারও ডাকলেও আসে না রান্নাঘরে। আজকে মাংস রান্না করতে শুনেছে, এই দেখেন এসেছে, এসে মাংস তুলে নিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, চুলার পর থেকে গরম মাংস মুখে দেবে আল্লাহ, কি জানি কি হবে।
খুব মাংস তার খুব পছন্দ, বিশেষ করে গরুর মাংসটা বেশি পছন্দ। যাই হোক নিয়ে গেছে। আচ্ছা এই যে দেখেন আমার মাংসটা শেষের পথে, এই যে পরিবেশন করে দিলাম। কতটা সুন্দর ফ্লেভার আর কালারটাও কি সুন্দর, এই যে দেখেন সুন্দর।